ঈদ উল আযহা বা বকরি ঈদ ইসলাম সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। এই দিনটি ইসলামের ধর্মাবলম্বীদের কাছে ত্যাগের উৎসব নামে অভিহিত। রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বিশালগড়েও যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করে ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন বিশালগড়ের কেন্দ্রীয় ঈদগাহ ও মুন্সিবাড়ি ঈদগাহে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহের সেক্রেটারি মুস্তাফা খান জানান, বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহে আগে বিশালগড়ের সমস্ত গ্রাম থেকে মানুষজন এসে ঈদের নামাজ আদায় করত, কিন্তু এই বছর করোনা মহামারীর জন্য সমস্ত গ্রামে আলাদা আলাদা ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ঈদের নামাজ শেষে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে সমগ্র মানবকুলের রক্ষা পায়, এই জন্য বিশেষভাবে দোয়া আদায় করা হয়। ঈদ উপলক্ষে রাজ্যবাসী তথা দেশবাসীর জন্য আমার বার্তা হলো, আমরা এই পবিত্র ঈদ উল আযহার নামাজ, এই নামাজে আমরা নামাজ পড়ে আমাদের যে দোয়া হবে, সেই দোয়াতে আমরা সারা পৃথিবীর জন্য যে করোনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির হাত থেকে করোনার মানে যে ভয়াবহ যে আক্রমণের হাত থেকে বিশ্বের মানুষের জন্য এরা যেন শান্তি নেমে আসে, এই করোনা যেন উপরওয়ালা উঠিয়ে নেন, সেই জন্য আমরা দোয়া করব। আর আমাদের এখানে বিশেষ করে 10-12টা গ্রামের জামাত হতো, কিন্তু আমরা করোনার কারণে আমরা সেটা কাটছাট করে শুধুমাত্র এই অল্প কিছু লোক, মানে শুধু রঘুনাথপুর, কদমতলী নিয়ে, নেতাজি নগর নিয়ে আমরা করছি। আর বাকি চন্দননগর, রাউতখোলা, নারোরা, তারপরে নোয়াপাড়া, এই মধ্য লক্ষ্মীবিল, পশ্চিম লক্ষ্মীবিল, তারপরে ছনপাড়িয়া, সেগুলি আমরা এখান থেকে আমরা বাদ দিয়ে আমরা যার যার মহল্লায় ছোট আকারে করার জন্য, বিশেষ করে করোনার ক্ষেত্রে আমাদের জন্য সাহায্য থাকে, সের জন্য আমরা সেই ব্যবস্থা করেছি। এবং সেই বিধি মেনেই যে দ্বিতীয় জামাত হবে 7টা, সেই জামাত ইনশাল্লাহ। এবং আমরা সবাই দোয়া করব এই করোনার হাত থেকে যেন মানুষ রক্ষা পায়।